তিনটি পদ্ধতিতে অ্যালকালাইন জলের টেস্ট করা হয়েছে। এক নম্বর হচ্ছে পিএইচ যে ড্রপ পাওয়া যায় সেই ড্রপ নিয়ে টেস্ট করা হয়েছে। 2 নম্বর হলুদ, আমরা যে রান্না করা যে হলুদ সেই হলুদ দিয়ে, এবং আমরা যে মৌরি খাই সেই মৌরি দিয়ে টেস্ট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালকালাইন বোতল, আর এটা যে নর্মাল আমরা জল কিনে খাই সেই জলের বোতল। এই জলের মধ্যে আমাদের যে 10 টাকা 15 টাকা 20 টাকা যে জল পাওয়া যায় সেই জলের বোতল। অ্যালকালাইন বোতলের মধ্যে এই যে আমাদের জল কেনা হয়েছে এই জলটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে 3 থেকে 5 মিনিট আমরা একটু নাড়িয়ে নেব। এই অ্যালকালাইন বোতলের যে ঢাকনা রয়েছে সেটা দিয়ে লাগিয়ে নেওয়ার পরে 3 থেকে 5 মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব বা রেখে দেব। দুটোর মধ্যে দুটোই করলে হবে। একটু নাড়িয়ে নিয়ে তারপরে জলটা এই কাপের মধ্যে দিয়ে দেব, আর আরেকটা কাপের মধ্যে আমাদের এই কেনা জল আর ওয়াটার এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা যে পিএইচ টেস্ট করার জন্য যে ড্রপ পাওয়া যায়, আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট বা এমনি দোকান থেকে পাওয়া যায় টেস্ট করার জন্য। তো সেইটা আমাদের প্রথমে যে কেনা জল রয়েছে ওই জলের মধ্যে 5 ফোঁটা দিয়ে দেব। দেখুন 5 ফোঁটা দেওয়ার পরে আপনারা কালার দেখতে পাচ্ছেন হালকা হলুদ হয়ে গেছে, এবং এই যে অ্যালকালাইন বোতলের জল, একই জল তো বোতলের মধ্যে দিলাম, সেই জলটা পরিবর্তন হয়ে আমাদের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে দেখুন, একদম নীল হয়ে গেছে। ভালোভাবে দেখে নিন পরিবর্তনটা কতটা পরিবর্তন হয়েছে। মাত্র এই জলের বোতলটা এই জলটাই শুধু ওই জলের মধ্যে ওই বোতলের মধ্যে দেওয়া হয়েছে। এই মোবাইলে দেখতে পাচ্ছেন, দেখুন আমাদের নর্মাল যে জল রয়েছে তার একদম সবুজ হলে যে এই যে সবুজ হয়েছে দেখতে পাচ্ছেন এটা নর্মাল, আর অ্যালকালাইন এই আমাদের আরও জলটাই আমরা বোতলে দেওয়ার পরে এই নর্মাল জলটাকে অ্যালকালাইন পরিবর্তন হয়ে গেছে। এরপরে দেখুন আমরা এর মধ্যে আমরা যে মৌরি খাই সেই মৌরিটাকে আমরা এই যে অ্যালকালাইন ওয়াটার ও অ্যালকালাইন জল ওই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই মৌরির মধ্যে যে সেলটা রয়েছে সেই সেলটা কিন্তু একদম তাড়াতাড়ি ওই মানে মৌরিটা তাড়াতাড়ি জলের মধ্যে মিশে যাচ্ছে, এবং মৌরি যে সেল তাড়াতাড়ি বার করে দিচ্ছে, কালার ছেড়ে দিচ্ছে। মানে আমাদের শরীরের যে বডির মধ্যে যে জলটা যাবে সেই জলটা মানে তাড়াতাড়ি শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে। এই যদি এই জলটাকে ওই জলে কনভার্ট করতে পারি, এই অ্যালকালাইন বোতলে দিয়ে খেতে পারি, তাড়াতাড়ি যাবে। এটা বোঝানো হয়েছে মৌরি দিয়ে। দেখুন কালারটা দেখুন কেমন একটা সবুজ সবুজ ভাব হয়ে যাচ্ছে, আর যে নর্মাল যে জল সেই জলের কালারটা দেখুন কোনো পরিবর্তন হচ্ছে না। দেখুন কোনো পরিবর্তন নেই, সাদা হয়ে রয়েছে, কিন্তু ওইটাতে একটু কালার ছেড়েছে। এর থেকে বোঝা যায় অ্যালকালাইন বোতলের জলের কতটা গুণ রয়েছে, কতটা কার্যকারী। আমরা যে জল খাই সেই জলটা নর্মালি শরীরের মধ্যে যায় না, কিন্তু ওই অ্যালকালাইন জলটা শরীরের মধ্যে সহজে প্রবেশ করতে পারে এবং শরীরের নিতে পারবে, এবং অল্প খেলে আমাদের সেই বেনিফিটটা দেবে। যেটা বেশি জল খাচ্ছি যে বেনিফিটটা দিতে পারছে না, কিন্তু অল্প খেলে এই বেনিফিট আমাদের দিয়ে দেবে। এবং বেশিরভাগ জল তো আমাদের মানে বেশিরভাগ রোগ আমাদের জল থেকেই হয়। তো আমরা যদি সেই জলটাকে ঠিকঠাক খেতে পারি তাহলে অনেকটাই রোগ আমাদের কমে যাবে। এরপরে আমরা হলুদ নিয়ে টেস্ট করব। আমরা রান্না করার হলুদ, এই হলুদটাও আমরা টেস্ট করে দেখাবো।
দেখুন এই কাপের মধ্যে জল দিয়ে দিলাম, অ্যালকালাইন জল আর এমনি জল, একই জল, শুধু এই জলটাকে ওই বোতলে দেওয়া হয়েছে। দেখুন এক চামচ হলুদ দিয়ে দেবো, কালারটাই সঙ্গে সঙ্গে দেখবেন কতটা পরিবর্তন হবে। দেখুন আমাদের অ্যালকালাইন জলের মধ্যে যে হলুদটা দেওয়া হয়েছে তার রঙটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটার মধ্যে অতটা কালার দিচ্ছে না, মানে এর থেকেই বোঝা যায় যে অ্যালকালাইন সহজে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, আমাদের জলের ঘাটতিটা সহজে মেটাতে পারে। দেখতে পাচ্ছেন পরিবর্তনটা, একটু জুম করে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জলই আমাদের শরীরের প্রচুর মানে আমাদের শরীরের 70% তো জল। আমরা এই জলটা যদি ইউজ করতে পারি, আমাদের মনে হয় শরীরের প্রচুর পরিমাণে জলের ঘাটতিটা কম হবে। ধন্যবাদ।